আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। এই ভিডিওতে আমি খুব এক্সাইটেড। তার কারণ হচ্ছে এই ভিডিওতে আমি আপনাদেরকে ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেস শেখাবো। যেমন দেখবেন অনেক সময় চায়না থেকে বিভিন্ন প্রোডাক্ট আমাদের বাংলাদেশে ইম্পোর্ট করা হয়। বাংলাদেশে কোনো প্রোডাক্ট অন্য আরেকটা কোনো দেশে এগুলো সেল করা হচ্ছে বা এক্সপোর্ট করা হচ্ছে। এই যে একটা ইম্পোর্ট এক্সপোর্ট সিস্টেম, এই জিনিসটাই আমি আপনাদেরকে আজকে শেখানোর চেষ্টা করব। তবে আমাদের ক্ষেত্রে এইটা হবে জাভাস্ক্রিপ্টের সাথে। জাভাস্ক্রিপ্টের যে ইম্পোর্ট এক্সপোর্ট সিস্টেমটা আছে, এই ভিডিওতে আমি সেই জিনিসটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। জিনিসটা অনেক গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে আপনি যদি জাভাস্ক্রিপ্টের কোনো একটা লাইব্রেরি হইতে পারে, কোনো একটা ফ্রেমওয়ার্ক হইতে পারে, যাই আপনি ব্যবহার করেন, সেক্ষেত্রে আপনার এই ইম্পোর্ট এক্সপোর্ট সিস্টেমটা প্রয়োজন হবে। যেমন আপনি যদি একটা রিয়াক্ট অথবা নোড জেএস, এক্সপ্রেস জেএস, তারপরে হইতে পারে আপনি ভিউ জেএস, এঙ্গুলার, অন্য কোনো একটা লাইব্রেরি, ফ্রেমওয়ার্ক, রান টাইম যাই আপনি ব্যবহার করেন, সেক্ষেত্রে আপনার এই ইম্পোর্ট এক্সপোর্ট সিস্টেমটা আছে, এই জিনিসটা প্রয়োজন হবে। এই জিনিসটা কেন প্রয়োজন হয় আমি বলি। জাভাস্ক্রিপ্টের কোনো একটা ফাইলের মধ্যে আপনি কোনো একটা ডেটা রাখলেন, অথবা আপনি যদি শুধুমাত্র জাভাস্ক্রিপ্ট নিয়েও কাজ করেন, সেক্ষেত্রেও আপনার কোডগুলো যদি একটু অর্গানাইজড ওয়েতে রাখতে চান, সেক্ষেত্রেও আপনার এই ইম্পোর্ট এক্সপোর্ট সিস্টেমটা খুবই প্রয়োজন পড়বে। এটার কাজটা হচ্ছে, ধরেন আমাদের জাভাস্ক্রিপ্টের একটা ফাইলে কোনো একটা ডেটা আছে, অন্য একটা ফাইল থেকে এই ডেটাগুলোকে আমরা অ্যাক্সেস করে ব্যবহার করতে পারবো। আবার অন্য কোনো একটা ফাইলের ডেটাগুলো আমরা আরেকটা ফাইল থেকে অ্যাক্সেস করে এই জিনিসগুলো ব্যবহার করতে পারবো। অর্থাৎ এক ফাইলের ডেটাগুলো অন্য একটা ফাইলের মধ্যে কীভাবে আমরা ব্যবহার করব, এই সিস্টেমটাই আজকের ভিডিওতে আমরা দেখার চেষ্টা করব। ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ, জিনিসগুলো আপনার অনেক অনেক বেশি প্রয়োজন পড়বে। আপনার জাস্ট একটু কথাগুলো মনোযোগ সহকারে শুনলে খুব সহজে বিষয়টা বুঝতে পারবেন। একদম ইজি একটা টপিক, ওকে? আর যারা ভিডিওটি প্রথম দেখতেছেন তাদের উদ্দেশ্যে বলে নিচ্ছি, জাভাস্ক্রিপ্টের মিনিমাম যতটুকু জিনিস আপনাকে শিখতেই হবে, এই বিষয়ের উপর আমার চ্যানেলে একটা প্লেলিস্ট দেওয়া আছে। সম্পূর্ণ প্লেলিস্টের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন, আই বাটন, অথবা আপনি যদি আমাদের চ্যানেলে যান সেখান থেকে খুঁজে বের করতে পারবেন। জাস্ট ভিডিওগুলো একটু সিরিয়ালি দেখবেন, তাহলে জিনিসগুলো খুব সহজে শিখতে পারবেন, ওকে? তো এই ভিডিওতে আর বেশি কথা বলবো না, শুধুমাত্র ইম্পোর্ট এক্সপোর্ট চলবে। চলেন শুরু করি। ওকে, আমি চলে আসলাম আমার কোড এডিটরের মধ্যে। আপনারা যদি এখানে খেয়াল করেন তাহলে দেখতে পারবেন এটা হচ্ছে আমাদের HTML ফাইল, ওকে? HTML ফাইলের সাথে দেখুন এই যে এখানে জাভাস্ক্রিপ্ট ফাইলটা আছে, এবং HTML ফাইল এবং জাভাস্ক্রিপ্ট ফাইলের মধ্যে আমরা একটা কানেকশন করে নিয়েছিলাম। এতদিন পর্যন্ত আমরা এই জিনিসগুলো দেখেছিলাম। এই ফাইলের মধ্যে কিন্তু আমি আপনাদেরকে বাকি গত টিউটোরিয়ালগুলো আমি এখানেই করেছিলাম। আজকের ভিডিওতে যেহেতু আমরা একটু ইম্পোর্ট এক্সপোর্ট শিখবো, তো চলেন এখানে আমরা একটা নতুন একটা ফাইল তৈরি করি। এটার নাম দিয়ে দিচ্ছে চায়না অথবা আলিবাবা দিয়ে দিই, ALIBABA.js alibaba.js দিয়ে দিলাম। এটা হচ্ছে আমরা আলিবাবার, এখানে ধরেন কোনো প্রোডাক্ট থাকবে, এটা আমরা বাংলাদেশ থেকে আমরা কী করবো, ইম্পোর্ট করার চেষ্টা করবো। তাইলে আমরা index.js এর এটার নামটা চেঞ্জ করে আমরা এখানে দিয়ে দিই BANGLA Bangladesh.js, ওকে? এখন এই যে আলিবাবা যেটা আছে, এটাকে আমি একটু সাজিয়ে নিই, এখানে রাখলাম। এবার প্রথমে ধরুন আমরা এখানে একটা ভেরিয়েবল তৈরি করতেছি, ওকে? কি করতে পারি, এখানে একটা ভেরিয়েবল ধরেন আমরা ভেরিয়েবল তৈরি করি, অথবা প্রথমে একটা অ্যারে তৈরি করি, ARR, অথবা আমি প্রোডাক্টের নাম দিয়ে দিলাম প্রোডাক্ট ইকুয়াল টু, ধরুন এটার মধ্যে মাউস, তারপর হইতে পারে কিবোর্ড, তারপর হইতে পারে কি থাকতে পারে, মনিটর ইত্যাদি কিছু একটা থাকলো, ধরুন একটা অ্যারে। তারপর ধরুন একটা অবজেক্টও থাকতে পারে, যেমন ইউজারের কোনো একটা ইনফরমেশন নিয়ে একটা, ধরুন আমি একটা কী করলাম, অবজেক্ট তৈরি করলাম। এখানে MR রাজু ধরে নিলাম, তার একটা অ্যাড্রেসও ধরুন দিয়ে দিলাম, ABC তার একটা অ্যাড্রেস। তারপর আর কি দিতে পারি, এখানে আপাতত এই দুইটাই রাখলাম। একটু পরে আমরা আরও কয়েকটা জিনিস দিয়ে এক্সাম্পলটা দেখার চেষ্টা করব, ওকে? তো এখন এই যে আমাদের আলিবাবার মধ্যে এই জিনিসগুলো রয়েছে, এখন এই জিনিসগুলো আমরা বাংলাদেশ থেকে যদি অ্যাক্সেস করতে চাই, সেটা কিভাবে করতে পারি দেখুন। আমরা যদি সরাসরি এখানে বলে দেই EXPORT, তাহলে দেখবেন এই যে প্রোডাক্ট যেটা আছে, এটা আমরা বাংলাদেশ থেকে ইম্পোর্ট করতে পারবো। তার আগে আমাদের এই যে মূল ফাইলটা দেখুন, HTML এর ফাইলের সাথে যে ফাইলটা সরাসরি কানেকশন করা আছে, এটার নামটা তো পরিবর্তন করে দিতে হবে। প্রথমে দেখুন index.js নামে আমাদের এখনো কোনো ফাইল নেই। আমি প্রথমে Bangladesh.js-টাকে এখানে কানেক্ট করে দিলাম, এবং যেই ফাইলটাকে আমরা এখানে কানেকশন করব, এখানের মধ্যে আমরা কি করব, টাইপ ইকুয়াল টু মডিউল দিয়ে দিব।
না হলে কিন্তু একটা এরর আপনি দেখতে পারবেন। ওকে, টাইপ ইকুয়াল টু মডিউল দিয়ে দিব। আমরা যদি কোনো একটা একটা জাভাস্ক্রিপ্ট দিয়ে একটা প্রজেক্ট তৈরি করি, সেক্ষেত্রে আমাদের এই জিনিসটা ব্যবহার করতে হবে। আপনি যদি রিঅ্যাক্ট নিয়ে কাজ করেন, সেক্ষেত্রে এগুলো বাই ডিফল্ট দেওয়াই থাকবে, এগুলো আপনাকে আলাদাভাবে লিখতে হবে না। ওকে, তো এখন তারপর আমরা কি করব, তাহলে এতটুকু হয়ে গেল। এইবার আমরা এই ফাইলের মধ্যে এই ফাইল থেকে জিনিসগুলো অ্যাক্সেস করতে পারবো। এবার দেখুন import ইম্পোর্ট, তারপর আমরা একটা এই যে ব্র্যাকেটটা দিয়ে দিব, তারপরে ফ্রম আমরা আমরা কোন জায়গা থেকে এটা নিতে চাচ্ছি, এই alibaba.js এখান থেকে নিয়ে নেব। এই যে দেখুন এখানে .js-টা কিন্তু আপনাকে দিতে হবে যদি আপনি সরাসরি কোনো একটা জাভাস্ক্রিপ্ট এই ক্ষেত্রে নিয়ে কাজ করেন। সেক্ষেত্রে আপনি যদি .js-টা না দেন ফাইলের সাথে, তাহলে একটা এরর দিতে পারে। আর আপনারা যখন অন্য কোনো একটা লাইব্রেরি বা ফ্রেমওয়ার্ক ব্যবহার করবেন, অনেক সময় দেখবেন যে .js-টা দেওয়া লাগতেছে না, সেখানে সিস্টেমটা অন্যভাবে ইমপ্লিমেন্ট করা আছে, মানে সেই জিনিসটা নিয়ে আমি তখন আলোচনা করবো। সেক্ষেত্রে আপনি যদি .js-টা নাও দেন তাও কাজ করবে। যেমন রিঅ্যাক্টের মধ্যে যদি আপনি একটা ফাইলের নামটা দিয়ে দেন তাহলেই হয়ে যাবে, আপনাকে .js-টা দিতে হবে না। ওকে, সেদিকে আর আমি যাচ্ছি না। তো এখন এই যে একটা হচ্ছে ইম্পোর্ট করার সিস্টেম, এখন আমরা এখানে ইম্পোর্ট করতে পারবো। এখানে কোনটা পাঠাইছি দেখুন, এই যে প্রোডাক্ট। আপনি জাস্ট এখানে যদি পি লিখেন তাহলে দেখবেন আপনাকে রিকমেন্ড করবে। পি লিখলাম, প্রোডাক্ট, দেখুন প্রোডাক্ট। আপনি যদি একটা এখানে কমা দিয়ে এই কিছু একটা লিখেন, দেখেন এগুলোর কোনো রিকমেন্ড করতেছে না, কারণ এরকম কোনো কিছু এখানে এক্সপোর্ট করা হয়নি। দেখুন এবার আমরা যদি কনসোল লগের মধ্যে দেখুন PRODUCT প্রোডাক্ট, তাহলে দেখবেন আমি HTML ফাইলটাকে লাইভ সার্ভারের মাধ্যমে ওপেন করে নিচ্ছি, যাতে আমরা খুব সহজেই আউটপুটগুলো দেখতে পারি। ওকে, আমরা এখান থেকে কনসোলের মধ্যে চলে যাচ্ছি। দেখুন একটু রিলোড দিই, তাহলে দেখুন এটাকে আমি অফ করে দিচ্ছি এবং ছোট করে নিলাম। ওকে, তো এইবার আপনারা যদি একটু খেয়াল করেন তাহলে দেখতে পারবেন এই যে এখানে আমাদের এরেটা কিন্তু চলে আসছে। ওকে, এটা দেখুন কোন জায়গা থেকে প্রিন্ট হচ্ছে, বাংলাদেশ.js এর 3 নাম্বার লাইন থেকে। এই যে বাংলাদেশ.js এর 3 নাম্বার লাইনে আমরা কনসোল লক করেছি, কিন্তু আমরা এটা ইম্পোর্ট করেছি অন্য একটা ফাইলের মধ্যে। জিনিসটা আছে অন্য একটা ফাইলে, আমরা বাংলাদেশ থেকে এটাকে অ্যাক্সেস করার চেষ্টা করেছি। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। ঠিক একইভাবে আপনি যদি এটাকেও এক্সপোর্ট করে দেন, তাহলে ঠিক একইভাবে আপনি এখানে কমা দিয়ে আমরা কি করতে পারবো, এখানে যে নামটা দিয়েছি দেখুন এই যে ইউজার, জাস্ট এখানে যদি ইউ লেখেন তাহলে ইউজার রিকমেন্ড করবে। আপনি যদি এ লেখেন, দেখেন কোনো কিছু রিকমেন্ড করতেছে না, কারণ এরকম কোনো জায়গায় এক্সপোর্ট করা হয়নি বিধে এরকম দেখাচ্ছে। আমরা কি করব, ইউজার দিয়ে দিলাম, তাহলে দেখুন এটাকে আমরা এখানে ইম্পোর্ট করে ফেললাম। ঠিক একইভাবে আপনি যদি এখানে কনসোল লগের মধ্যে দেখতে চান তাহলে দেখবেন জিনিসটা আপনি এখানে দেখতে পারবেন। দেখুন এই যে অবজেক্টটা এখানে চলে আসছে। ওকে, এখন অনেক সময় দেখবেন আপনার যদি এখানে এই যে এখানে যে একটা নাম দেওয়া আছে, এখানে প্রোডাক্ট, এখানে হচ্ছে ইউজার, এই নামে কিন্তু আপনি এই পেজের মধ্যে বা এই ফাইলটার মধ্যে, এই যে ফাইলের মধ্যে আপনি ইম্পোর্ট করতেছেন, এখানে কিন্তু এই নামে আর ভেরিয়েবল তৈরি করতে পারবেন না। আপনি দেখেন, আপনি যদি একটু ট্রাই করেন, ধরুন ইউজার কিছু একটা ভেরিয়েবল তৈরি করলাম। ওকে, তাহলে দেখবেন এখানে একটা ইরর দিয়ে দেবে। দেখুন এই যে ইউজার হ্যাজ অলরেডি বিন ডিক্লেয়ার্ড, অর্থাৎ ইউজার অলরেডি ডিক্লেয়ার করা আছে। এখন আপনি চাইলে এটার নামটা কিন্তু এখান থেকে পরিবর্তন করে দিতে পারবেন। মানে এই ইররটাকে আপনি কয়েকভাবে আপনি সলভ করতে পারবেন। সেটা হচ্ছে যদি আপনি চান সিম্পল একটা জিনিস, এটার নাম চেঞ্জ করে দিবেন এবং সেটা এখানে ইম্পোর্ট করবেন, কাজটা হয়ে যাবে। অথবা আপনি যদি চান যে এটার নাম যা আছে তাই থাকবে, আমরা এই ফাইল থেকে ইম্পোর্ট করার সময় চেঞ্জ করে দেবো, সেটাও করতে পারবেন। ফর এক্সাম্পল আপনি যদি এখানে ইউজার অ্যাজ ধরে দিলাম ইউ, তাহলে আপনি এই ইউজার নামে আর কিছু পাবেন না। ইউজার বলতে এখন এইটাই থাকবে। এখন আপনি যদি এই অবজেক্টটাকে চান তাহলে আপনাকে ইউ লিখতে হবে। জাস্ট এখানে ইউ দিয়ে দিলেই দেখবেন আমাদের সেটা আবার প্রিন্ট হচ্ছে। অর্থাৎ আপনি কিভাবে এখানে চেঞ্জ করতে পারবেন সেই সিস্টেমটাও আমি এখানে দেখে দিলাম। এটার ক্ষেত্রে সেম একই হবে, আপনি জাস্ট এখানে অ্যাজ দিয়ে কোনো একটা নাম দিয়ে দিবেন, সেটাই হয়ে যাবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এখন পর্যন্ত আমরা যে সিস্টেমটা দেখলাম এটাকে বলা হয় নেম ইম্পোর্ট এক্সপোর্ট। ওকে, আরেকটা ইম্পোর্ট এক্সপোর্ট সিস্টেম আছে, সেটা হচ্ছে কি আমাদের ডিফল্ট এক্সপোর্ট ইম্পোর্ট সিস্টেম। সেটা কীরকম আমি সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এখন একটা ফাইলের মধ্যে আপনি শুধুমাত্র একটা ডিফল্ট এক্সপোর্ট করতে পারবেন। ওকে, ডিফল্ট এক্সপোর্ট করতে পারবেন। তো সেটা কীরকম দেখি আমরা। ধরুন এখানে একটা ফাংশন লিখলাম, ফাংশন
আচ্ছা, তার আগে আমি আপনাদেরকে আরেকটা সিস্টেম দেখাই। ওকে, ডিফল্ট এক্সপোর্ট সিস্টেম দেখাই। এখন দেখুন আমাদের এই যে এক্সপোর্ট এখানে যদি আরও অনেকগুলো জিনিস থাকে, সেগুলো কিন্তু প্রতিটার ক্ষেত্রে এক্সপোর্ট আপনাকে প্রতিবার লিখতে হবে। আপনি যদি এইটা না চান, সেই ক্ষেত্রে একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে এক্সপোর্ট লিখে এখানে একটা অবজেক্ট দিয়ে দিলেন, আর এই এক্সপোর্টটাকে কেটে দিলেন, এই এক্সপোর্টটাকে কেটে দিলেন, জাস্ট এটার নামটা যদি এখানে দিয়ে দেন, এবং এই যে ইউজার যেটা আছে এটা যদি এখানে দিয়ে দেন, তাহলেও হয়ে যায়। মানে একত্রে আপনি এখানে দিয়ে দিলেন। প্রতিটার আগে এক্সপোর্ট না লিখে এইভাবে চাইলে দিতে পারবেন। জিনিসটা ঠিক একইভাবে দেখুন এখানে কাজ করতেছে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এখন আমি এটাকে একটু কমেন্ট করে দিলাম। এইবার আমরা একটা জিনিস দেখবো। ধরুন একটা ফাংশন তৈরি করতেছি, ফাংশন এটা দিয়ে দিলাম ABC অথবা অ্যাড দিয়ে দিই, অ্যাড। এটা দুইটা প্যারামিটার নেই এবং ওই প্যারামিটারগুলোকে করে A+B দুইটা ধরুন নাম্বার নেবে সে, এবং এটাকে যোগ করে কনসোলের মধ্যে দিয়ে দিবে। এখন এই জিনিসটাকে আমরা এইভাবে চাইলে এক্সপোর্ট করে দিতে পারবো, কোনো সমস্যা নেই। দেখুন আমি যদি এটাকে উপরের লাইনটাকে যদি Ctrl+X দিয়ে একটু কাট করে নিচে নিয়ে আসি, এবং এটার মধ্যে যদি আমি এই যে অ্যাড যেটা আছে অ্যাডটাকে দিয়ে দিই, তাহলে দেখবেন হয়ে যাবে। অ্যাড দিয়ে দিলে এবং ফাংশনটাকে আমরা চাইলে এখান থেকে অ্যাড, দেখুন অ্যাড নামেও নিতে পারবো। দেখুন আমরা যদি এখানে অ্যাড নামে এটাকে অ্যাড দিয়ে কল করে দিই 10 আর ধরুন 5 দিয়ে দিলাম, তাহলে দেখবেন 15 আউটপুট চলে আসবে, এখানে আসছে। আবার এটার নাম কিন্তু পরিবর্তন করা যায় কীভাবে, ধরুন SUM ধরুন সাম নামে দিয়ে দিলাম, তাহলে এটাকে আমাদের অবশ্যই সাম হিসেবে ধরতে হবে, সাম। দেখুন এইবার আবার সেই আউটপুটটা আমরা এখানে দেখতে পাচ্ছি। বাট আপনি যদি অনেক সময় দেখবেন যে ডিফল্ট আকারে এক্সপোর্ট করা হচ্ছে, সেই জিনিসটা আসলে কি, ডিফল্ট আকারে যদি এক্সপোর্ট করেন, আমি এই জিনিসটাকে অফ করে দিচ্ছি, তাহলে আপনি এটার সামনে একটা কাজ করতে পারেন, EXPORT এক্সপোর্ট, সরি ডিফল্ট বানানটা একটু ভুল হয়েছে। দেখুন এই যে এক্সপোর্ট ডিফল্ট এটাকে করে দিলাম। আর যখন আপনি এক্সপোর্ট ডিফল্ট করবেন, তখন আপনাকে অবশ্যই এখানে এই যে ব্র্যাকেট বা এখানে কিছু দেওয়ার প্রয়োজন হবে না। এখানে আপনার ইচ্ছে মতো যে কোনো একটা নামে এটাকে ইম্পোর্ট করে ফেলতে পারবেন। কারণ দেখুন এখানে আমাদের ব্র্যাকেটটা দেওয়ার প্রয়োজন হবে না, কারণ হচ্ছে আমরা একটা ফাইল থেকে শুধুমাত্র একটা জিনিসকেই ডিফল্ট আকারে এক্সপোর্ট করতে পারবো, একটা জিনিসকে ডিফল্ট আকারে এক্সপোর্ট করতে পারবো। একাধিক জিনিস কিন্তু আপনি একাধিকবার এই যে এক্সপোর্ট ডিফল্ট এটা লিখতে পারবেন না, আপনি লিখতে পারবেন শুধুমাত্র একবার এক্সপোর্ট ডিফল্ট। তার মানে আপনাকে আর এখানে ডিস্ট্রাকচার করে আর এখানে ধরতে হবে না। আপনি এখানে যে কোনো একটা নাম দিয়ে দিতে পারেন, ধরুন SUM, এখানে দেওয়া আছে অ্যাড, বাট আমরা এখানে দিয়ে দিলাম সাম। কারণ হচ্ছে কি, আমাদের এখানে একটা জিনিসই আমরা জানি যে একটা জিনিসই এখানে এক্সপোর্ট হবে ডিফল্ট আকারে। ডিফল্টগুলো আমরা এইভাবে ধরে নিব। এখন এই জিনিসটাকে আপাতত কমেন্ট করে দিলাম, এবং আমরা যদি এখানে SUM দিয়ে দিই, এখানে ধরুন 10 আর 5 বা কিছু একটা দিয়ে দিলাম, তাহলে দেখুন সেটাও কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। এখন আপনি চাইলে কিন্তু একটা ফাইল থেকে একটা তো ডিফল্ট এক্সপোর্ট করতে পারবেন, চাইলে অন্যান্যগুলো যদি আপনার যদি প্রয়োজন হয়, তাহলে সেই ক্ষেত্রে আপনি কি করতে পারবেন, বাকিগুলোকে শুধু এক্সপোর্ট করে দিতে পারবেন, ডিফল্ট আকারে না, শুধু এক্সপোর্ট করে দিলেন। অথবা আপনি এই যে এরকমভাবে কিন্তু এক্সপোর্ট করতে পারবেন, কোনো সমস্যা নেই। দেখুন EXPORT এক্সপোর্ট করে দিতে পারবেন। সেক্ষেত্রে আপনারা আরেকটা কাজ করতে হবে, এটাকে তো এইভাবে এক্সপোর্ট করলেন, আর এই যে শুধু যেগুলো এক্সপোর্ট করেছেন এই জিনিসগুলো আপনি কি করতে পারেন, IMPORT ইম্পোর্ট, এখানে একটা ব্র্যাকেট দিয়ে ফ্রম alibaba.js এখান থেকে নিয়ে নিতে পারবেন। এগুলোর নাম ছিল কি, প্রোডাক্ট আর ইউজার, PRODUCT প্রোডাক্ট। আমরা যদি এই যে প্রোডাক্টটাকে কনসোল করি, তাহলে আমরা সেই জিনিসটা দেখতে পারবো। আর আপনি যদি এই যে 2 লাইনে বা 3 লাইনে যদি এই জিনিসগুলো যদি না করতে চান, আপনি এক লাইনের মধ্যে শর্টকাটে করতে পারবেন। ধরুন এই লাইনটাকে আমি কমেন্ট করে দিলাম, কমেন্ট করার পর আমি যদি এখানে একটা কমা দিয়ে এই ব্র্যাকেটটা দিয়ে যদি প্রোডাক্ট দিয়ে দিই, তাহলেও হয়ে যাবে। আপনার ইচ্ছা, আপনার যেভাবে সুবিধা সেভাবে করতে পারবেন। আমি জিনিসগুলো দেখিয়ে দিচ্ছি। অনেক সময় আপনারা অনেকের কোড, যদি আপনি যেহেতু একজন ডেভেলপার হচ্ছেন, আপনি অনেকজনের কোডগুলো ওপেন করে দেখতে হবে। সেখানে আপনি দেখবেন যে
অন্যের কোডগুলোর মধ্যে অনেকগুলো সিস্টেমে করতে পারে তারা। আমি জিনিসগুলো দেখিয়ে দিলাম, একটু মনোযোগ সহকারে কথাগুলো শুনলেই হয়ে যাবে। এই হচ্ছে সিস্টেম, ডিফল্ট এক্সপোর্ট করা সিস্টেম। ওকে, আর আপনি যদি চান যে একটা জিনিসকে ডিফল্ট, ধরুন এখান থেকেও এটা করবেন না, এখানে সবগুলো জিনিসকে একসাথে ডিফল্ট এক্সপোর্ট করবেন, তাহলে সেটা কিভাবে করতে পারেন সেই জিনিসটা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। আমরা জানি যে ডিফল্ট এক্সপোর্ট কিন্তু একবারই করতে পারবেন, এই ডিফল্ট দিয়ে দিলাম। এখন এই যে পুরো জিনিসটাকে আমরা একটা বানিয়েছি, কি করলাম, ডিফল্ট এক্সপোর্ট আমরা জানি একটা করতে পারবো, একবার লিখতে পারবো, ডিফল্ট লিখলাম। তারপর আমরা যদি এটাকে একটা অবজেক্টে কনভার্ট করে দিই, তাহলে কিন্তু পুরো অবজেক্ট মানে একটা জিনিসই কিন্তু সে ডিফল্ট এক্সপোর্ট করতেছে। দেখুন এখানে যদি আমরা প্রোডাক্টটাকে দিয়ে দিই, তারপরে ধরুন আমরা এখানে ইউজারটাকে দিয়ে দিলাম, তারপরে অ্যাড যেটা আছে এটাকে দিয়ে দিলাম। ওকে, দেখুন এটাকে দিয়ে দিলাম, তার মানে এখানে আমাদের এই যে এতটুকু জিনিস আর আমরা ব্যবহার করতে পারবো না। ধরুন এখানে সবগুলো জিনিস নিয়ে একসাথে আমরা কি দিতে পারি, ধরুন কি দিতে পারি, ধরুন আইএন ইনফোই দিয়ে দিলাম, এখানে ইনফো আসবে কিছু। এই জিনিসগুলো আর এখানে এইভাবে দিতে পারবো না। দেখুন এখানে আপনি যেহেতু ডিফল্ট এক্সপোর্ট করেছেন, তার মানে এখানে আর ব্র্যাকেট দেওয়ার প্রয়োজন নেই, এখানে যে কোনো একটা নাম দিয়ে দিবেন তাহলে হয়ে যাবে। এখন এইটার মধ্যে কিন্তু আমাদের এই পুরো অবজেক্টটা চলে আসছে, এই জিনিসটা চলে আসছে। আর এটা মানে হচ্ছে এই যে জিনিসগুলো, মানে এই সবগুলো জিনিস এই অবজেক্টের মধ্যে দিয়ে চলে আসছে। এই অবজেক্টের মধ্যে প্রোডাক্ট নামে একটা অ্যারে আছে, ইউজার নামে একটা অবজেক্ট আছে, এবং এই যে অ্যাড নামে একটা ফাংশন আছে। ওকে, এখন আমরা যদি এই যে এখানে যদি একটা কাজ করি, আইএন ইনফো ডট PRODUCT প্রোডাক্ট, তার মানে আমরা কিন্তু এই প্রোডাক্টটাকে অ্যাক্সেস করে ফেলেছি। আপনি চাইলে এটাকে একটু কনসোল লগের মধ্যে দেখতে পারেন, কনসোল লগ, দেখবেন এই জিনিসগুলো এখানে পেয়ে গেছে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছিলেন। এইটাই ছিল আমাদের আজকের ভিডিও। আপনারা যদি একটু কথাগুলো মনোযোগ সহকারে শুনে থাকেন, তাহলে দেখতে পারবেন যে কীভাবে আমরা জিনিসগুলো অ্যাক্সেস করলাম। জিনিসগুলো যদি এখন পর্যন্ত একটু ধারণা পেয়ে যান যে কীভাবে একটা জিনিস জানার চেষ্টা করবে, এই ইম্পোর্ট নামে কিছু একটা আছে, এক্সপোর্ট নামে কিছু একটা আছে, এবং ডিফল্ট এক্সপোর্ট শুধুমাত্র আমরা একটাই করতে পারবো, এবং হালকা পাতলা একটু ট্রাই করেন তাহলেই হয়ে যাবে। এই জিনিসগুলো নিয়ে আমি পরবর্তী আরেকটা ভিডিওতে আপনাদেরকে প্র্যাকটিক্যাল একটা এক্সাম্পল দেখানোর চেষ্টা করবো, যেগুলো আপনাদের অনেক উপকারে আসবে। সেই ভিডিওতে আমি আপনাদেরকে একটা এপিআই লোড করে প্র্যাকটিক্যাল একটা এক্সাম্পল দেখানোর চেষ্টা করব। সেই ভিডিওটা আপনারা অবশ্যই দেখবেন, সামনে ভিডিওটা আসতে যাচ্ছে। আমি সেই ভিডিওতে আপনাদেরকে বলে দিব ইম্পোর্ট এক্সপোর্ট সম্পর্কে, কিন্তু সেখানে আমি আপনাদেরকে আরেকটু বিস্তারিতভাবে ধারণা দেওয়ার চেষ্টা করব। এই ভিডিওতে শুধুমাত্র আপনারা যে কাজটা করবেন, এক্সপোর্ট নামে কিছু একটা আছে, কীভাবে এক্সপোর্ট করতে হয় হালকা পাতলা কিছু একটা ধারণা নেওয়ার চেষ্টা করেন। ওকে, এবং ডিফল্ট এক্সপোর্ট কিন্তু একবারই করা যায়, এবং এখান থেকে কিভাবে ইম্পোর্টটা করবেন এই সিস্টেমটা জানলেই হয়ে যাবে। জিনিসগুলো আমাদের অনেক বেশি প্রয়োজন হবে। জিনিসগুলো আপনারা যখন একটা কোনো জাভাস্ক্রিপ্টের লাইব্রেরি বা ফ্রেমওয়ার্ক ব্যবহার করবেন, তখন আপনারা বিষয়গুলো বুঝতে পারবেন যে এই জিনিসগুলো কতটা প্রয়োজন হইতে পারে আপনার। ওকে, এখন আর বেশি কথা বলবো না, ভিডিওটা এমনিতে একটু বড় হয়ে গেছিলো। আমি চেষ্টা করতেছিলাম বা আমার ইচ্ছা ছিল যে ভিডিওটা 10 মিনিটের মধ্যে কমপ্লিট করে দেবো, বাট ভিডিওটা দ্বিগুণ হয়ে গেল টাইমের। ওকে, তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আপনি যদি ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট শিখতে আগ্রহী হয়ে থাকেন, আমার সাথে কানেক্টেড থাকতে পারেন। এই ভিডিওটার নিচে দেখবেন লাল একটা সাবস্ক্রাইব বাটন রয়েছে, সেখান থেকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাতে প্রেস করে দিলেই আপনি আমার সাথে কানেক্টেড হয়ে যাবেন। আর যারা অলরেডি আমার সাথে কানেক্টেড আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যদি ভিডিওটা আপনাদের উপকার আসে, অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, এটা আপনার প্রতি আমার একটা রিকোয়েস্ট থাকলো। এবং ভিডিওগুলো আপনারা অবশ্যই সিরিয়ালি দেখবেন, তাহলে আপনাদের উপকারে আসবে। খুব শীঘ্রই আমরা কীভাবে এপিআই তৈরি করতে হয় সেই জিনিসগুলো সম্পর্কে জানবো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে গুরুত্বপূর্ণ অন্য আরেকটা টপিক নিয়ে আলোচনা করব। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে।